আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি আপনার বসকে বা আপনার মালিককে বা আপনার কফিলকে আপনি আনুগত্য করতে চান, আপনার বস করতে চান। আপনার কফিল, আপনার মালিক আপনাকে খুব জ্বালাতন করে, মানে আপনি তাদের যারা অতিষ্ঠ তারা আপনাকে দেখতে পারে না, তারা আপনার উপর বেইনসাফি করে। আপনার মালিক হোক, ম্যানেজার হোক, আপনার কফিল হোক, যে কেউ আপনার উপর যদি বেইনসাফি করে, তাহলে এই আমলটি মহান আল্লাহ তাআলার একটি সিফতি নাম্বার একটা আমল শিক্ষা দিব। আপনি আমলটি করেন, সে আপনার মালিক আপনাকে মহব্বত করবে, আপনার কফিল আপনাকে মহব্বত করবে, আপনার ম্যানেজার অর্থাৎ যে কেউ যাদের জন্য আপনি আমলটি করবেন তারা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম একটি পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন, কার্যকরী, উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী। দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার একটি সিফতি নাম দ্বারা আমলটি শিখাবো। আল্লাহ তাআলার সিফতি নামের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর তোমরা সেই নাম দ্বারা ডাকো। কে বলেছে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ তাআলা এই বলেছেন যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকার জন্য। এই জন্য আজকে আল্লাহ তাআলার সুন্দর নামের একটা আমল শিক্ষা দেব। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম হচ্ছে ৯৯টি। কয়টি? ৯৯টি। এই ৯৯টি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া আজিজু। কি? ইয়া আজিজু। আপনি ইয়া আজিজু আমলটি কতবার পড়বেন সে বিষয়টিও বলবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করবেন? আমলটি করার আগে আপনি ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, নিজেকে আগে পবিত্র করবেন, নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আগে তওবা করে নেবেন। এই জন্য ওযু করে এরপরে আপনি পবিত্র হয়ে নেবেন। ওযু করার পর পবিত্র হবেন, এরপরে আপনি আমলটি করতে বসবেন। সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩ বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আমি ২ বার পড়ছি। এরপরে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দরুদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি গনে গনে আপনি সিফতির নামটি ৪১ বার পড়বেন। কতবার? ৪১ বার পড়বেন। ইয়া আজিজু, 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 ইয়া আজিজ। গনে গনে আপনি ৪১ বার পড়বেন। ৪১ বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন ৩ বার পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এরপরে আপনি কি করবেন? আপনি যাদের জন্য আপনি আমলটি করতেছেন, আপনাকে যেই মালিকে দেখতে পারে না, আপনাকে যেই কফিল দেখতে পারে না, অথবা যে কোনো মানুষ আপনাকে পছন্দ করে দেখতে পারে না, আপনার উপর জোর জুলুম করে, আপনার কাজ কর্ম ভালো হওয়া সত্ত্বেও তারা আপনার কাজ পছন্দ করে না, এরকম কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়ে থাকেন, এই আমলটি করবেন। প্রতিদিন আমলটি করবেন। আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমার দোয়াটাকে কবুল করেন। আপনি দোয়ার মধ্যে যা বলার সব বলবেন এবং বলবেন, হে আল্লাহ, আমাদের প্রিয় নবী
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। হে আল্লাহ, আমার মালিকের চোখে আমাকে ভালো করে দাও, আমার কফিলের চোখে আমাকে ভালো করে দাও, আমার ভালোবাসার মানুষের কাছে আমাকে ভালো করে দাও। সে যেন আমাকে মহব্বত করে, মালিকে যেন আমাকে মহব্বত করে, কফিলে যেন আমাকে মহব্বত করে, কেউ যেন আমার উপর কোনো অন্যায় না করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যদি কয়েকদিনে আমলটি করেন দেখবেন আপনি ফলাফল পেয়ে যাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসীকে আমলটি করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি প্রত্যেকটা মানুষটি শিখে রাখতে পারে, এবং বিশেষ করে প্রবাসী যারা আছে, প্রবাসী ভাইদের অনেক প্রয়োজন হয়, মালিকেরা অনেক সময় জ্বালাতন করে, কফিলরা অনেক জ্বালাতন করে, তারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।